বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে। আমরা এমন একটি স্থানে আপনাদের নিয়ে যেতে চলেছি যা পৃথিবীর মানচিত্রে রয়েছে ঠিকই, কিন্তু বাস্তবিক অর্থে এটি যেন এক রহস্যময় ভিন্ন জগৎ। এই জায়গা এমন যেখানে সূর্যের আলো ছুঁয়ে যায় খুব কম সময়ের জন্য, আর বাকি সময় কাটে এক রহস্যময় অন্ধকারে। হ্যাঁ, আমি কথা বলছি পৃথিবীর সবচেয়ে বরফে মোড়া মহাদেশ অ্যান্টার্কটিকা সম্পর্কে। এখানকার প্রকৃতি যেন এক নিখুঁত শিল্পকর্ম, যেখানে বরফের চাদরে পুরো ভূখণ্ডটিকে ঢেকে রেখেছে। তবে এই বরফের নিচে লুকিয়ে রয়েছে এমন এক রহস্য যা কেবল বিজ্ঞানীদের মনেই নয়, মানুষের কল্পনাতেও আলোড়ন সৃষ্টি করে। বন্ধুরা, অ্যান্টার্কটিকার এই অবিশ্বাস্য যাত্রায় আমাদের সঙ্গে থাকুন এবং আবিষ্কার করুন পৃথিবীর অন্যতম বিস্ময়কর এবং ভূখণ্ডের অজানা দিক। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করি আমাদের এই বরফময় যাত্রা। অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি বরফে আচ্ছাদিত মহাদেশ, যা তার চরম আবহাওয়া ও প্রাকৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। এটি দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এর ৯৮% এলাকা বরফে আচ্ছাদিত। এটি বিশ্বের শীতলতম, শুষ্কতম এবং বায়ুপ্রবাহপূর্ণ মহাদেশ। এখানে গ্রীষ্মকালেও তাপমাত্রা -20°C আশেপাশে থাকে এবং শীতকালে এটি পৌঁছে যায় -80°C বা তারও কমে। মহাদেশটির আয়তন প্রায় ১,৪০,০০,০০০ বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট ভূমির প্রায় 10%। অ্যান্টার্কটিকার বেশিরভাগই অঞ্চল পুরো বরফের চাদরে ঢাকা, যা পৃথিবীর মোট তাজা পানির প্রায় ৭০% ধারণ করে। তবে এই মহাদেশটি শুধু বরফে নয়, এর নিচে রয়েছে বিস্তীর্ণ পাথুরে ভূমি, পর্বতশ্রেণী এবং উপত্যকা। এখানে ৪,৮৯৭ মিটার উচ্চতা বিশিষ্ট ভিনসন ম্যাসিভ নামক সর্বোচ্চ শৃঙ্গটি রয়েছে। অ্যান্টার্কটিকাকে ঘিরে থাকা মহাসাগরটি দক্ষিণ মহাসাগর নামে পরিচিত, যা সাগরটির অনন্য বাস্তুতন্ত্র এবং শক্তিশালী স্রোতের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানকার প্রাণীজগৎ চরম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। পেঙ্গুইন, সিল, তিমি এবং আলবার্টস জাতীয় পাখি এখানে বসবাস করে। এ মহাদেশটি কোনো দেশের অধিকারভুক্ত নয়। ১৯৫৯ সালের অ্যান্টার্কটিকার চুক্তি অনুযায়ী এটি বিজ্ঞান ও গবেষণার জন্য উন্মুক্ত এবং সামরিক বা খনিজ সম্পদ আরোহণ একেবারেই নিষিদ্ধ। বরফে ঢাকা এই মহাদেশে যদিও মানুষ স্থায়ীভাবে বসবাস করে না, তবে এখানে রয়েছে অনন্য প্রাণীজগৎ। অ্যান্টার্কটিকার প্রধান বাসিন্দা পেঙ্গুইন। এছাড়াও রয়েছে সিল, তিমি এবং বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখি। অ্যান্টার্কটিকার প্রাণীরা শীতল পরিবেশে টিকে থাকার জন্য বিশেষ অভিযোজন করেছে। পেঙ্গুইনের পুরু পালক এবং চর্বির স্তর তাদের শরীরকে উষ্ণ রাখে। সিলেরা বরফের নিচে ডুব দিতে এবং দীর্ঘ সময় শ্বাস বন্ধ রাখতে সক্ষম। তিমিরা ক্রিল শিকার করার জন্য শক্তিশালী ফিল্টারিং প্রক্রিয়া ব্যবহার করে। অ্যান্টার্কটিকা শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার জন্যও বিখ্যাত। পৃথিবীর জলবায়ু পরিবর্তন, মহাকাশ গবেষণা এবং জীবাশ্মবিদ্যার মতো বিষয়গুলিতে গবেষণার জন্য অ্যান্টার্কটিকা অপরিহার্য। এখানে বিভিন্ন দেশের স্থাপন করা বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো সারা বছর ব্যস্ত থাকে। এখানকার বরফের নিচে লুকিয়ে থাকা প্রাচীন হ্রদ এখনও বিজ্ঞানীদের জন্য এক রহস্যময়। এছাড়াও মহাদেশটি ঘিরে অনেক ষড়যন্ত্র ও তত্ত্ব রয়েছে। কেউ কেউ দাবি করেন এখানে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নিদর্শন বা ভিনগ্রহীদের আস্থানা। যদিও এর সত্যতা প্রমাণিত হয়নি, কিন্তু এটি কৌতূহল বাড়ায়। তবে কোনো কারণে অ্যান্টার্কটিকার বরফ গলে গেলে সাগরের পানির স্তর বাড়বে, যা পৃথিবীর উপকূলীয় এলাকাগুলোর জন্য বিপদ ডেকে আনতে পারে। এখন আমরা জানব কেন এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ বসবাস করতে পারে না। অ্যান্টার্কটিকা মহাদেশে মানুষের স্থায়ী বসবাস সম্ভব নয়, কারণ এর পরিবেশ এবং প্রকৃতি মানুষের জীবনধারণের জন্য একেবারেই উপযুক্ত নয়। পৃথিবীর এই দক্ষিণতম প্রান্তটি পুরোপুরি চরম ঠান্ডা, তুষারঝড় এবং পুরো বরফের আস্তরে ঢাকা। শীতকালে এখানে তাপমাত্রা -80°C নেমে যায়, যার কারণে এমন তাপমাত্রার সঙ্গে মানুষের শরীর মানিয়ে নিতে পারে না। মহাদেশটির ৯৮% অঞ্চল পুরো বরফে আবৃত, যেখানে কোনো ধরনের কৃষি সম্ভব নয়। খাদ্য উৎপাদনের সুযোগের অভাব এবং পানযোগ্য পানি সরাসরি সংগ্রহের অসুবিধা মানুষের জীবনযাপনের জন্য বড় প্রতিবন্ধকতা। পানির জন্য বরফ গলিয়ে বিশুদ্ধ করতে হয়, যা সময় সাপেক্ষ এবং পরিশ্রমী। তাছাড়া তীব্র ঠান্ডা বাতাস, যাকে ক্যাটাব্যাটিক বায়ু বলা হয়, যা ঘন্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে বইতে পারে। এমন বাতাসে ঘরবাড়ি টিকে থাকাও কঠিন। অ্যান্টার্কটিকায় বছরে ৬ মাস রাত এবং ৬ মাস দিন থাকে,
যা মানুষের মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। দীর্ঘ অন্ধকারকাল কিংবা দিনের আলোয় একটানা থাকা আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনধারাকে ব্যাহত করে। এছাড়া এখানকার বিচ্ছিন্নতা, চিকিৎসার অভাব এবং জরুরি সাহায্যের অনুপস্থিতি মানুষের জন্য বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। অ্যান্টার্কটিকার এই প্রতিকূল পরিবেশ মানুষের স্থায়ী বসবাসকে অসম্ভব করে তোলে। অ্যান্টার্কটিকা শুধু একটি মহাদেশ নয়, এটি একটি রহস্যময় জগৎ। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, বৈজ্ঞানিক গুরুত্ব এবং অজানা রহস্য মানুষকে সবসময় মুগ্ধ করে। এই বরফে মোড়া মহাদেশ আমাদের শেখায় প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং বিস্ময়কর হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি শেয়ার করে অ্যান্টার্কটিকা সম্পর্কে জানার জন্য আপনার বন্ধুদেরকে উৎসাহিত করুন। দেখা হবে আগামী অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।